হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখো এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, ভাবলাম মাম্মাম ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে কাজগুলো করে নিই। তো বিছানাটা কোনো রকমে গুছিয়ে, মাম্মাম ঘুমিয়ে রয়েছে তো পুরো বিছানা উঠাতে পারিনি, কোনো রকমে একটু গুছিয়েছি। তারপরে এই যে সকালে পাশে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা ভিডিওটা করা হয়নি, টাইম হয়নি। তো সকালে আমি আগে উঠোনটা ঝাড় দিয়েছি, তারপরে দৌড়ে জল দিয়েছি, তারপরে যে ঘরটা ঝাড় দিলাম। তারপর দেখো সকালে আমি রান্না করতে চলে এসেছি। তো এই যে ভাত আর এই যে ডাল বসিয়েছি, আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে। তো এদিকে আমার ভাতটা ফুটে গেছে আর এদিকে আমি ডালটা ভাজছি। তো তার পাখে পাখে গিয়ে এই যে মাম্মামকে দেখে আসছি, যেহেতু ঘুমোচ্ছে। আর আমি এই যে বড় মশারিটা খুলে ছোটো মশারি দিয়ে দিয়েছি ওকে। ওদিকে আমার ভাতটা ফুটে গেছে, ডালটাও আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। তারপরে এই যে আলুটা কাটবো, কারণ আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ হবে, তো সেই কারণে ডাল আর আলু ভাজাই রান্না হবে। আজকে আর বেশি কিছু করব না, সকাল সকালে এই রান্না করি, পরে দুপুরে অন্য কিছু রান্না করা যাবে। যেহেতু মামা ঘুমোচ্ছে, তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি কাজটা করে নিই, তাহলে সুবিধা হবে। আর এর ফাঁকে ফাঁকে গিয়ে বারবার মাম্মামকে দেখে আসছিলাম, কারণ বলা যায় না, ও উঠে গেলে ও উঠে আবার হচ্ছে কান্নাও করে না, ডাকেও না, উঠে চুপচাপ মশারি থেকে বেরিয়ে যায়। দেখো তারপর গিয়ে দেখি কি মাম্মাম উঠে গেছে। ও বেশিক্ষণ দিনের বেলা ঘুমোয় না, তো সেই ফাঁকে দেখো মাম্মামের জন্য আমি একটু ডাল করে নিয়েছিলাম। তো তারপর সারাদিনের কিছু করা হয়নি, মানে ভিডিও করা হয়নি আর কি। তো এই যে বিকালে গাইজ দেখো আমরা ঘুরতে বেরিয়েছি। তো এই যে দেখো বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়ে গেছি, কারণ আজকে 25শে ডিসেম্বর ছিল। তো আমাদের এখানে পিকনিক হয়ে মানে পিকনিক করতে এসেছে অনেকে, তো সেইগুলো দেখার জন্যই বিকালে আমরা যে বেরিয়েছি। তো তারপরে যে রাস্তায় দেখা হয়ে গেছে দুটো বোনের সঙ্গে, তো ওরা বললো যে দাও পুচকুকে আমাদের কাছে দাও, আমরা নিয়ে যাই। তো ওরা এই যে মামাকে কোলে নিয়ে যাচ্ছে। তো আমরা তিনজনে যাচ্ছি দেখতে যে কত পিকনিক করতে অনেক লোকজন এসেছে, তো সেগুলোই দেখে আসি। তো দেখো গাইস এই যে কত প্রায় 5 জায়গায় পিকনিক করছে, মানে 5 দল পিকনিক করতে এসছে আর কি। তো দেখো এই সব এখানে মাঠটা তো খেলা মানে এমনি খেলা হয়, তো বাকি যারা পিকনিক করতে এসছে তো দেখছি তারাও খেলাধুলা করছে। কেউ ওই ব্যাডমিন্টন খেলছিল, আর ওই যে ওইদিকে সব আরও অনেক রয়েছে। তো দেখো এই যে সব অনেকেই পিকনিক করতে এসছে এখানটায়, আরও আসে কেবল। তো আজকে 25শে ডিসেম্বর মানে আজকে থেকে কেবল শুরু হলো, আজকে বড়দিন, আর এর থেকে যে পুরো জানুয়ারি মাসটা ধরে পিকনিক হবে। তো এইদিকে আবার আর একদল পিকনিক করছে, তো আমরা সেটাই দেখার জন্য যাচ্ছি। তো গাইজ দেখো এই যে আমি পিছনে পিছনে যাচ্ছি, ওরা আগে আগে যাচ্ছে। আর আমার মাম্মাম তো নাচ শুরু করে দিয়েছে, ওর খুব মানে গান চালালেই ওর নাচতে ইচ্ছে করে। তো এইখানটা অনেক জোরে জোরে গান হচ্ছিল, তো হাত তুলে তুলে নাচ করছিল। তো তারপর আমরা এই যে এটা দেখতে যাচ্ছি যে এখানে কারা কারা পিকনিক করছে। তো এই যেখানে একদল মেয়েরা, সব এখানে সবাই মেয়েরা ছিল, একটা ছেলে ছিল না। তো ওরা এই যে নাচাটা করছে, যেহেতু এটা মনে হচ্ছে এটাকে আমি চিনি এনাকে, ইনি একটা টিচার, তো স্টুডেন্টদের নিয়ে এসেছে। আর এদিকে এই যে সব এদের চিনি না, এরা কারা। তো মোটামুটি সবাই বেশ ভালোই পিকনিক করছে। তো ওদের দেখে আমাদেরও একটু পিকনিক করার মানে ইচ্ছে হচ্ছিলো, যে আমরা যদি পিকনিক করতে পারতাম তো ভালো হতো। কিন্তু এখন যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে মামামকে নিয়ে তো পিকনিকের কথা ভাবতেই পারছি না, যেহেতু ছোটো বাচ্চা, ওকে তো আর রেখে যেতে পারবো না। তো এই বছর আর হবে না গাইজ, সামনের বার দেখা যাবে পিকনিকের কথা কি করা যায়। তারপর দেখো মাম্মাম ওদের সঙ্গে কি দুষ্টুমি শুরু করেছে, ও একবার নাচছে, একবার মুখের ভাবভঙ্গি করছে, কী যে করছে বোঝা মুশকিল। তো আমরা তারপর ভাবলাম যে যাই একটু বিলের দিকে ঘুরে আসি। আমাদের এখানে একটা অনেক বড় বিল রয়েছে, তো অনেক দিন যাওয়া হয় না, কারণ প্রেগনেন্সিতে তো এসব খাল বিল এসব জায়গায় যেতে হয় না। তো অনেক দিন ধরে প্রায় 1-1.5 বছরের উপরে হয়ে গেল যাইনি, তো আজকে মনে হলো যাই একটু দেখে আসি। তো সেটাই দেখো আমরা যাচ্ছি। এই যে অনেক এখানে ঘোরার জায়গা, তো অনেকেই এসছে ঘুরতে। তো গাইজ দেখো এই যে সবাই ঘুরে বাড়ির দিকে যাচ্ছে। আর যারা পিকনিক করতে এসছে তাদেরও বেশ পিকনিক স্পট থেকে এটা বেশি দূরে নয়, কাছাকাছি জায়গা। তো সবাই এই যে এখানে এসছে দেখতে। তো আমরা ভাবলাম যে যাই দেখে আসি। তো গিয়ে তো দেখি অনেক লোক এসছে, মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে, অনেকই ভিড় জমেছে।
আর এমনিও এখানে এনি টাইম লোকজন থাকে, আগে পরে সবাই ঘুরতে আসে, প্রতিদিনই বিকেল হলে সবাই এখানে ঘুরতে চলে আসে। তারপরে এই যে এখানে একটা সরকারি কল রয়েছে, এখান থেকে সবাই জল টল নেয়, এখানে জলটা ভালো আর কি। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বলে আমাদের আসা হয় না, কারণ আমাদের পাড়ার লাস্টের দিকে এটা বেশ। তো গাইজ দেখো এই যে অনেক লোকই এখানে ঘুরতে এসেছে, আর কত জল হয়ে গেছে এবার বর্ষায়, বিলে অনেক জল হয়েছে। আগামী মানে এর আগে 2 বছর জল ছিল না, শুকিয়ে গেছিলো সব। তো এখন এই যে দেখো অনেক জল হয়ে গেছে, এটা একটা পুকুর, এটা বিল নয়, কিন্তু বিলের সঙ্গে মিশে গেছে। আর ওই যে ওইদিকে দেখো ওইটা হচ্ছে বিল, তো আমি ওটাতে পরে যাচ্ছি, দেখো কত জল। তো গাইজ দেখো অনেকদিন পর আসলাম, তো ভালো লাগছে, আর এখানে অনেক খোলামেলা পরিবেশ, তো বেশ ভালোই লাগে এখানে ঘুরতে। আগে প্রায় আসা হতো। তো দেখো আমার মেয়ে কীভাবে সেলফি নিচ্ছে, ওদের সঙ্গে আর দুষ্টুমি করছে, যেহেতু ওদের চেনে বলে ওদের কাছে ভালোই যায় থাকে। তো দেখো ওদের সঙ্গে কেমন সেলফি তুলছে আর দুষ্টুমি করছে। তো তারপর দেখো বেশ ভালোই লাগছে, যেখানে একটা দোকানও রয়েছে, যারা এখানে ঘুরতে আসে ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারে। তো দেখো এই যে এটা হচ্ছে বিল, তো আমরা এই যে জায়গাটায় চলে এসেছি, দেখো কতটা অনেকটা এরিয়া নিয়ে, আর ওইদিকে রয়েছে অনেকটা বড় এটা। তো তারপর দেখো বেশ ভালো লাগছে, অনেক শান্ত মনোরম পরিবেশ, এখানে গেলে মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায়। তো সেই কারণে এখানে বিকেলে অনেকেই ঘুরতে আসে। তারপর গাড়িতে আমরা বাড়ি চলে এসেছি, কারণ ঠান্ডা হয়ে গেছে, মানে ওদের অনেক ঠান্ডা পড়ে গেছিলো। তো বাড়ি এসে দেখি কি মা চা বানিয়েছে, তো আমরা চা খাচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো বিস্কুট নিয়ে করছে, খেলা করছে, কিন্তু ও খেতে চায় না, তো অল্প অল্প করে একটু করে কামড়াচ্ছে। আর আমরা চায়ে ভিজিয়ে খাচ্ছিলাম বলে দেখো আমার কটা মুড়ি খেতে ইচ্ছে করলো, তো আমি সেই জন্য চায়ের মধ্যে কটা মুড়ি নিয়ে খাচ্ছিলাম। তো বারবার সে আমার চায়ে ভেজাচ্ছে, কারণ ওকে তো চা ক্যাফেন জাতীয় জিনিস খেতে দেবো না, বাট ও তাও দেখো বারবার ওর মধ্যেই ভেজাচ্ছে। আর আমি ওকে বলছি তুমি ভেজাচ্ছ ঠিক আছে, কিন্তু খেতে দেবো না। তারপর আমি ভাবলাম ওকে কিছু খাওয়াই, ও মুড়ি খেতে যাচ্ছিলো, তোকে যে দুধ দিয়ে একটু মুড়ি খাওয়ালাম। আর এই যে বারবার দুষ্টুমি করছে, হ্যাঁ ফোনটা নিতে গিয়েছে, ফোনটা পড়ে গেছিলো। তারপর যে আমার মার সঙ্গেও খেলা করছে, আর আমি এই যে ওকে দুধ গুলেছি, যে রাতের বেলায় দুধটা খাইয়ে দিক, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, অনেক রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো তারপর মা এই যে ওকে দুধ খাইয়ে দিচ্ছে, আমার সঙ্গে আজকে খাচ্ছিল না, কান্নাকাটি করছিল, তো মাই ওকে খাইয়ে দিচ্ছে। আর মেয়েটা খুব বদমাইশ হয়ে গেছে, কিছু খেতে চায় না, এত দুষ্টু। ওই কারণে মাকে বললাম তুমিই খাইয়ে দাও, আমি আজকে আর খাওয়াতে পারছি না ওকে, আমার সঙ্গে দুষ্টুমি করছে, খাচ্ছে না, কান্না করছে। তো সেই কারণে এই যে মাই খাইয়ে দিচ্ছে। তারপর মাম্মামকে ঘুম পাড়িয়ে আবার রাতের খাবার করতে যেতে হবে। তারপরে দেখো গাইস বিছানা করে দিয়েছি, আর তারপর ওকে শুয়ে দিয়েছি।